আচ্ছা, চলুন আজ একটা খুব ইন্টারেস্টিং রূপক গল্প নিয়ে কথা বলা যাক। এমন একটা গল্প যা আমাদের নিজেদের সম্ভাবনা আর আমাদেরই তৈরি করা সীমাবদ্ধতা নিয়ে ভাবায়। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমরা কেন অনেক সময় নিজেদের পুরো পোটেনশিয়ালটাকে কাজে লাগাতে পারি না? এই আলোচনাটা হয়তো আমাদের বুঝতে সাহায্য করবে কিভাবে অতীতের কোনো ব্যর্থতা আমাদের আজকের দিনটাকে একটা অদৃশ্য শিকল দিয়ে বেঁধে রাখে। তাহলে চলুন একটা দৃশ্য কল্পনা করা যাক। ধরুন একটা মেলা বসেছে আর সেখানে বিশাল প্রকাণ্ড একটা হাতি দাঁড়িয়ে আছে। ভাবুন তো, যে প্রাণীটা এক ধাক্কায় সব ভেঙে চুরে ফেলতে পারে তাকে কি না বেঁধে রাখা হয়েছে ছোট্ট একটা খুঁটির সাথে, তাও আবার একদম সাধারণ পাতলা একটা দড়ি দিয়ে। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? তো এক লোক এই পুরো ব্যাপারটা দেখে একেবারে হয়ে গেল। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, ব্যাপারটা কি? এত শক্তিশালী একটা প্রাণী, অথচ সামান্যই বাঁধনটা ছিঁড়ে ফেলার কোনো চেষ্টাই করছে না। কৌতূহলটা আর চেপে রাখতে না পেরে সে সোজা চলে গেল হাতির মালিকের কাছে। জানতে চাইল এর পেছনের আসল কারণটা কি। আর ঠিক এখান থেকে গল্পের আসল রহস্যটা বের হয়ে আসে। মালিক যা উত্তর দিল তা যেন হাতিটার অতীতের একটা গোপন অধ্যায়ের দরজা খুলে দিল। চলুন দেখি সেই রহস্যটা আসলে কি ছিল। এই যে দেখুন, এখানেই পুরো বিষয়টার দারুণ একটা তুলনা দেওয়া আছে। মালিক বোঝাতে শুরু করল, যখন হাতিটা একদম ছোট ছিল তখনও তাকে এই একই খুঁটিতেই বাঁধা হতো, কিন্তু তখন সেটা সাধারণ দড়ি ছিল না, ছিল একটা ভারী লোহার শিকল। ছোট্ট হাতিটা তখন তার সবটুকু শক্তি দিয়ে সেই শিকলটা ছেঁড়ার চেষ্টা করত, কিন্তু কিছুতেই পারত না, বারবার হেরে যেত। আর এই লাগাতার ব্যর্থতাই তার মনে একটা বিশ্বাস গেঁথে দিয়েছিল। আর এটাই হলো আসল কথা। হাতিটা এখন মস্ত বড়, অনেক শক্তিশালী। লোহার শিকলের জায়গা এখন বাঁধা পাতলা একটা দড়ি, কিন্তু তার মনে সেই ছোটবেলার বিশ্বাসটা এতটাই গেঁথে গেছে যে সে এখনও ভাবে এই বাঁধন ভাঙা তার পক্ষে অসম্ভব। আর তাই সে পালানোর চেষ্টাই করে না। মানে, তার অতীতের ব্যর্থতাই যেন তার বর্তমানের সত্যি হয়ে দাঁড়িয়েছে। বেশ, হাতির গল্প তো হলো। এখন একটু হাতির গল্প থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের দিকে তাকানো যাক। এই গল্পটা কি শুধুই একটা পশুর গল্প, নাকি এর গভীরে আমাদের নিজেদের জীবনেরই একটা প্রতিচ্ছবি লুকিয়ে আছে? একবার ভাবা যাক তো, আমরাও কি অনেক সময় ঠিক ওই হাতিটার মতনই আচরণ করি না? অতীতের কোনো একটা ব্যর্থতার কারণে নিজেদের ক্ষমতাকেই হয়তো সন্দেহ করতে শুরু করি। সাইকোলজিতে কিন্তু এর একটা নামও আছে। এটাকে বলে লার্নড হেল্পলেসনেস বা অর্জিত অসহায়ত্ব। মানে, অতীতে কোনো কাজে একবার দুবার ব্যর্থ হওয়ার পর আমাদের মনের ভেতর এমন সব অদৃশ্য দেয়াল বা শিকল তৈরি হয়ে যায় যে আমরা বিশ্বাসই করতে শুরু করি যে ওই কাজটা করার যোগ্যতা আমাদের নেই। এই মানসিক দড়িগুলো অনেকটা এই রকম শোনায়, না, আমাকে দিয়ে এটা হবে না, অথবা আমি এই কাজের জন্য ঠিক না, কিংবা চেষ্টা করে কী লাভ, আগেও তো পারিনি। এই বিশ্বাসগুলোই কিন্তু আমাদের আসল বাধা হয়ে দাঁড়ায়, যা আমাদের সামনে এগোতে দেয় না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে অদৃশ্য দেয়াল, এটা কি ভাঙা যায়? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই যায়। চলুন এবার তাহলে সমাধানের দিকে এগোনো যাক। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটাই, আমাদের সবচাইতে বড় কারাগারটা কিন্তু আমাদের নিজেদের মনের ভেতরে। বাইরের পরিস্থিতি বা অন্য কেউ আমাদের ততটা আটকাতে পারে না, যতটা আমাদের নিজের ভেতরের বিশ্বাসগুলো আমাদের আটকে রাখে। এই কথাটা কিন্তু খুব জরুরি। অতীতে যা কিছু ঘটেছে সেগুলো শুধুই অভিজ্ঞতা, সেখান থেকে শেখা যায়, কিন্তু ওটাই আমাদের পরিচয় ঠিক করে দেয় না। আজকের দিনে আমাদের শক্তি, জ্ঞান, অভিজ্ঞতা সবই কিন্তু আগের চেয়ে অনেক বেশি। তাই অতীতের ব্যর্থতা দিয়ে আজকের সম্ভাবনাকে মাপাটা একদমই ঠিক না। তাহলে এই মানসিক শিকল ভাঙার উপায় কি? এখানে কয়েকটা সহজ ধাপের কথা বলা যায়। প্রথমত, নিজের সেই পুরনো সীমাবদ্ধ বিশ্বাসটাকে খুঁজে বের করা। এরপর নিজেকে প্রশ্ন করা, আচ্ছা, এই বিশ্বাসটা কি আজও সত্যি? তৃতীয়ত, অতীত আর বর্তমানকে আলাদা করে দেখা। আর সবশেষে, ছোট হোক তবুও নতুন একটা পদক্ষেপ নেওয়া, যা ওই পুরনো বিশ্বাসটাকে চ্যালেঞ্জ করবে। আর সবসময় মনে রাখতে হবে, লেগে থাকার শক্তিটা অসীম। গল্পটা আমাদের এটাই শেখায় যে যারা হাল ছেড়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তেও আরও একবার চেষ্টা করার সাহস রাখে, শেষ পর্যন্ত কিন্তু তারাই জেতে। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের প্রত্যেকের জীবনেই কি এমন কোনো অদৃশ্য দড়ি আছে,
এমন কোনো বাঁধন যা হয়তো অতীতের কোনো ব্যর্থতা থেকে তৈরি, কিন্তু আজও আমাদের পুরো সম্ভাবনার পথে এগোতে বাধা দিচ্ছে? একটু ভাবা দরকার, কারণ সেই দড়িটা ছেঁড়ার শক্তিটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই আছে।